আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সেনাপ্রধানের একটি বক্তব্যকে কেন্দ্র করে জনসাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পক্ষে বিপক্ষে অনেকেই বলছেন, লেখছেন, মন্তব্য করছেন। অনেকে আমাকে মেসেজ করে বা মেনশন করে এ বিষয়ে বক্তব্য জানতে চেয়েছেন। সেনাপ্রধান বলেছেন বাংলাদেশে বেদাত ছেয়ে গিয়েছে, নামাজে বেদাত, মোনাজাতে বেদাত ইত্যাদি ইত্যাদি। প্রথমত কথা হচ্ছে, সেনাপ্রধানের আলোচনা থেকে এমন ধারণা সৃষ্টি হচ্ছে যে বাংলাদেশে মনে হয় ইদানিংকালে বেদাত ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিষয়টা কিন্তু এমন নয়, বরং বেদাত আস্তে আস্তে কমছে এবং বেদাতের এই প্রচার প্রসারের বিষয়টা শুধু বাংলাদেশে নয়, অন্যান্য কান্ট্রিতেও এর প্রভাব আছে। তবে সেনাপ্রধান যেটা বলেছেন বেদাতের উপস্থিতি, এটা অবশ্যই বাস্তবসম্মত কথা। অবশ্যই বাংলাদেশে বেদাতের উপস্থিতি রয়েছে ব্যাপকভাবে। সারা বিশ্বের সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে গর্হিত বেদাত হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে আমরা এজন্য সবচেয়ে বেশি নিন্দার চোখে, ঘৃণার চোখে দেখি, কারণ এই বেদাতটা স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে হচ্ছে। যে নবী পৃথিবীতে এসেছেন দিন প্রতিষ্ঠা করার জন্য, বেদাতকে দূরীভূত করার জন্য, যিনি বেদাতের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, তার জন্মকে কেন্দ্র করেও এ সকল বেদাতিরা তারা বেদাত করে চলছে। এজন্য ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সবচেয়ে জঘন্য বেদাত। অতএব সেনাপ্রধানকে আমি আহ্বান করব, আপনি যেহেতু বেদাত সম্পর্কে সজাগ হয়েছেন, বাংলাদেশে ইতিপূর্বে অর্থাৎ শেখ হাসিনার পূর্বে 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটির ব্যবস্থা ছিল না। যতটুকু আমরা জানি শেখ হাসিনা প্রথম এটা চালু করেছেন। অতএব এই ছুটিটা বাতিল করার ব্যাপারে যদি আপনি কোনো ভূমিকা রাখতে পারেন তো রাখুন, এটা একটি ভালো কাজ হবে। সেনাপ্রধান বলেছেন নামাজে বেদাত, মোনাজাতে বেদাত। তো অনেকেই আবার এই বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে কথা বলছেন। আমি বলবো যে হ্যাঁ, নামাজেও বেদাত আছে। নামাজের একটি বড় বেদাত হচ্ছে শবে মেরাজের নামাজ। এটা মস্ত বড় একটি বেদাত, শরীয়তের ভিতরে একটি হস্তক্ষেপ। শবে মেরাজের নামাজ নামে আসলে কোনো নামাজ ইসলামের ভেতরে নাই। নামাজ তো দূরের কথা, শবে মেরাজকে কেন্দ্র করে কোনো আমল শরীয়তের ভিতরে নাই। তারপরে আছে শবে বরাতের বিশেষ নামাজ, শবে কদরের বিশেষ নামাজ, বিশেষ নিয়তে, বিশেষ সূরা দিয়ে, বিশেষ পদ্ধতিতে, বিশেষ ভঙ্গিমায় এবং বিশেষ ফজিলত সম্বলিত শবে বরাতের বা শবে কদরের যে নামাজ, এগুলো বেদাত। শবে বরাতে, শবে কদরে স্বাভাবিকভাবে আপনি নফল নামাজ পড়বেন, এর জন্য বিশেষ কোনো নিয়ত বা সূরা বা পদ্ধতি নাই। নামাজের আরেকটি গুরুত্বপূর্ণ বেদাত হচ্ছে বুকে হাত বাঁধা। ইসলামের মধ্যে এই তথাকথিত সালাফিদের পূর্বে বুকে হাত বাঁধা, বুকের উপর হাত বাঁধা, এটা পুরুষদের ক্ষেত্রে ইসলামী ইতিহাসে এর কোনো অস্তিত্ব কেউ দেখাতে পারবে না। বুকের উপর হাত বাঁধার না কোনো হাদিস আছে, না সাহাবীদের কোনো আমল আছে, না কোনো কিছু আছে। হ্যাঁ, বুকে হাত বাঁধার বিষয়ে যঈফ বর্ণনা আছে। সাহাবীদের থেকেও দুইজন থেকে বা সাহাবীদের এক দুইজন থেকে আমল আছে, কিন্তু সেগুলো যঈফ হওয়ার পাশাপাশি সেগুলোর ব্যাখ্যা মুহাদ্দিসরা কেউ করেন নাই। ওনারা বুকে হাত বাঁধার হাদিস দ্বারা মুহাদ্দিসরা বুঝেছেন নাভির উপরে হাত বাঁধা, অর্থাৎ নাভির সামান্য উপরে হাত বাঁধা। এই মতের মতটাকেই তারা আবিষ্কার করেছেন
বুকে হাত বাঁধার হাদিস থেকে। অতএব এই যে লফজি অর্থাৎ শব্দকেন্দ্রিক মতবাদ প্রতিষ্ঠা করা, আগ পিছ না বুঝে, অর্থ না বুঝে, এই যে তারা যেটা করছেন এটা সম্পূর্ণ বেদাত। কোনো সাহাবী, কোনো ইমাম কেউ বুকে হাত বাঁধেন নাই, বুকে হাত বাঁধার কথা বলেন নাই। বুক যেহেতু নাভির উপরে হাত বাঁধলে সেটা বুকের কাছাকাছি হয়, সেই অর্থে কোনো বর্ণনাকারী আল্লাহ রাসূলের নাভির উপরে হাত বাঁধাকে বুকে এভাবে বর্ণনা করেছেন, যদিও সে বর্ণনা দাঈফ। তো একজনের বর্ণনা দিয়ে তো আমল নির্ধারিত হয় না। সমস্ত সাহাবী, সমস্ত আইম্মা, তাদের প্রচলন দেখে আপনি বুঝেন না তারা এর দ্বারা কী উদ্দেশ্য নিয়েছেন। অতএব বুকে হাত বাঁধা এটা নামাজের একটি, পুরুষের ক্ষেত্রে নামাজের একটি অন্যতম বেদাত, এটা বর্জন করতে হবে। পরিশেষে আমাদের সেনাপ্রধানকে অবশ্যই আমরা বলবো, এই সমস্ত বেদাত নিয়ে তো আমরা কাজ করছি, কিন্তু আপনার সেনাবাহিনীর ভেতরে কিছু বেদাত আছে, সেগুলো নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে সেটাই মানে আপনার অঙ্গনে আপনার কাজ করা হবে। মানে যার কাজ তার সাজে, সেই নীতিতে আমি আপনাকে বলবো, এই যে সেনাবাহিনীর ভিতরে বা পুলিশের ভিতরে স্যালুট দেওয়ার যে সিস্টেম, এই যে এভাবে হাত দিয়ে তারপরে ঠ্যাংটা উঁচা করে তারপরে যে নিতম্বের মধ্যে একটা বাড়ি দেন, এই যে আপনারা সালাম দেওয়ার বা অভিবাদনের যে পদ্ধতি আপনারা আবিষ্কার করেছেন, এটা তো সম্পূর্ণ অমুসলিমদের থেকে, বিজাতিদের থেকে এসেছে। ইসলাম তো অভিবাদনের জন্য দিয়েছে সালাম, আসসালামু আলাইকুম। তো আপনারা এটা প্রতিষ্ঠা করেন, এভাবে স্যালুট দেওয়া, এটা তো বেদাত তো বটেই এবং সুন্নত বর্জন তো বটেই। বিজাতিদের থেকে এটা আপনারা ধার করে নিয়েছেন, এর কোনো সুযোগ ইসলামের ভেতরে নাই। এটা নিয়ে একটু ফিকির করেন। যদি আপনারা চান তাহলে আপনারা সেনাপ্রধান যেহেতু সম্প্রতি তিনি হজ করে এসেছেন, দাড়িও রাখা শুরু করেছেন এবং ইসলামী মূল্যবোধ হয়তো তার ভেতরে কিছুটা ঢুকেছে, আমি তাকে বলবো যে সেনাবাহিনী সম্পর্কে বা পুলিশ বাহিনী সম্পর্কে আপনারা যারা ইসলামী স্কলার আছেন তাদের সাথে যোগাযোগ করেন যে আপনাদের বাহিনীর ভেতরে আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক আরও কী কী আছে। আপনারা যে এই কোনো ব্যক্তি মারা গেলে, মুক্তিযোদ্ধা বা বাহিনীর কেউ মারা গেলে ইসলাম একটা রীতিনীতি দিয়েছে তাকে কিভাবে কাফন করতে হবে, দাফন করতে হবে, সেই জায়গায় আপনারা যে কিছু রীতিনীতি আবিষ্কার করেছেন জাতিদের থেকে ধার করে, যে আপনারা ওইভাবে স্যালুট দেবেন, এরপরে ফুল দিবেন, এরপরে বাঁশি বাজাবেন, গান বাজাবেন, সঙ্গীত বাজাবেন, হ্যাঁ, এই যে এগুলো আছে এগুলোও কিন্তু বেদাত, এগুলোও কিন্তু হারাম। যদিও এগুলো আপনারা ইবাদত মনে করে করছেন না, আর সেজন্য এই সাধারণ বেদাতের সাথে এর একটা তফাৎ আছে, যেগুলো আপনারা ইবাদত মনে করে করছেন না ঠিক, কিন্তু ইসলামের ভেতরে এ সকল বিষয় নির্ধারিত। অভিবাদন আপনি কিভাবে দেবেন এটা নির্ধারিত, ওটাই আপনাকে দিতে হবে। বিজাতিদের থেকে আপনারা এটা গ্রহণ করতে পারেন না, এর সুযোগ ইসলামের নাই। তারপরে যে দাফন কাফন ইসলামের ভেতরেই আছে। এখন সে মুক্তিযোদ্ধা হোক আর যেই হোক না কেন, সে যেই হোক, প্রেসিডেন্ট হোক, সবার দাফন কাফনের সিস্টেম একই। অতএব সেখানে বিজাতিদের থেকে দাফনের ক্ষেত্রে আপনারা যে পদ্ধতিগুলো অবলম্বন করছেন এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, এগুলো বর্জন করতে হবে। এগুলো বাদ দেওয়ার ফিকির করুন, চিন্তা করুন, তাহলে যার কাজ তার সাজে এই বিষয়টা প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলাম মানার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।